বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। দেশ ও দেশের বাইরে আমার যে বন্ধুরা ভিডিওটি দেখতেছেন অবশ্যই সবাই ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর রহমতে। আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসছি, ভর্তার রেসিপি। রেসিপিটা যদি দেখতে চান আমার পুরো ভিডিও জুড়ে অবশ্যই থাকতে হবে। সুস্বাদু মজাদার লোভনীয় ভর্তাটি দেখতে চাইলে অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, যেন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায়। বন্ধুরা দেখুন, আমি এখানে ভেন্ডি ভাজার জন্য অবশ্যই সরিষার তেল দিবেন। তেল না দিলে কিন্তু ঢেঁড়স ভাজাটা কিন্তু ভালো হবে না। সেই জন্য ঢেঁড়স বা ভেন্ডি যেটাই বলেন, আমি সরিষার তেলের মধ্যে চুলার আঁচটা কমিয়ে ভেন্ডিগুলোকে কুচি কুচি করে নিয়েছি, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সফট হয়ে যায়। সেই জন্য আমি কুচি কুচি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন। তারপর আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিচ্ছি, কিন্তু চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, যেহেতু এখানে এগুলো ঠালা হচ্ছে। সেই জন্য চুলার আঁচটা অবশ্যই টালার মধ্যে যেহেতু ভেন্ডিটা সিদ্ধ করতে হবে, সেই জন্য চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন। আর বন্ধুরা যদি আমার ভিডিওতে লাইক দিতে ভুলে যাও, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে, অ্যাড সব ফুল ওয়াচ করে দিবা। আমি এগুলা ভালো করে ভেজে নিচ্ছি, নেড়ে চেড়ে অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে, না হলে কাঁচা গন্ধ লাগবে। বারবার কিন্তু নাড়াচাড়া করতে আছি, না হলে তলার মধ্যে লেগে যাবে। আমার ভাজা প্রায় হয়ে আসছে, দেখুন একটু শুকনো শুকনো করে নিয়েছি, কারণ ভর্তাটা ভালো করে না টেলে নিলে কিন্তু খেতে ভালো লাগবে না। ভালো করে কিন্তু টেলে না নিলে কিন্তু ভর্তাটা ভালো লাগে না। আমার ভর্তাটা টেলা হয়ে গিয়েছে। ঢেঁড়সগুলা আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা মতো তেল দিতে পারেন। আমি যেহেতু ভর্তা, সেই জন্য আমি এখানে সরিষার তেলটা ইউজ করেছি, কারণ ভর্তার মধ্যে সয়াবিন তেল দিলে খেতে ভালো লাগে না। সরিষার তেলের ফ্লেভারটা আসলে কিন্তু ভর্তাটা খেতে দারুণ লাগে। গরম ভাতের সাথে ভর্তা হলে কিন্তু জমে যায়, আর কিছু লাগে না। যারা ভর্তা প্রিয় মানুষ আছেন তারা যদি এভাবে ভর্তা বানিয়ে খান অবশ্যই ভালো লাগবে। এখানে আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি, ঝাল ঝাল করে ভর্তা বানাবো। এই যে মরিচগুলো কিন্তু অনেক ঝাল, এগুলো কিরি মরিচ বলে মনে হয়, সেই জন্য অনেক ঝাল। এই মরিচগুলো একটা দুটা দিলে অনেক ঝাল হয়ে যায়। আমি 5-6টা নিয়ে নিয়েছি, কারণ ঝাল ঝাল করে ভর্তাটা করব, কারণ ঝাল ঝাল না হলে ভর্তা খেতে ভালো লাগে না। আমি চুলার আগুনটা কমিয়ে মরিচগুলোকেও ভেজে নিয়েছি, সরিষার তেলের মধ্যে ভেজে নেবেন অবশ্যই। ভাজা হয়ে গিয়েছে আমার মরিচগুলো, আমি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আমি তেলের মধ্যে একটু পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি সরিষার তেলের মধ্যে, আর 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ভেজে নিচ্ছি এই কারণে যেন পেঁয়াজের গন্ধটা না থাকে। হালকা করে ভেজে নেব, বেশি লাল করব না, শুধু কাঁচা গন্ধটা যেন চলে যায়, কারণ পেঁয়াজের কাঁচা গন্ধ তো ভালো লাগে না। আপনারা অবশ্যই ভর্তার মধ্যে হালকা করে সরিষার তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে দিবেন, দেখবেন অনেক মজা হবে। আমি যেই প্রসেসে দেখাচ্ছি সেম প্রসেসে কিন্তু ভর্তাটা বানিয়ে নিলে কিন্তু গরম ভাতের সাথে জমে যাবে। দেখুন আমার সবগুলা টেলে নিয়েছি। মরিচ এখানে ধনে পাতাটা দিতে পারলে কিন্তু আরও ভালো হতো। আমার বাসায় ধনে পাতা নাই, সেই জন্য আমি ধনে পাতা দিতে পারি নাই। আপনারা যদি ধনে পাতা থাকে অবশ্যই ধনে পাতাটা দিবেন। আর গরমের দিনে ধনে পাতা আনলে কিন্তু পচা যায়, থাকে না, সেই জন্য নষ্ট হয়ে যায়। আমি এখানে একটা বাটনার মধ্যে আমি ভেন্ডিগুলো নিয়ে নিচ্ছি বা ঢেঁড়সগুলো নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে কসলাই বানাতে পারেন, আমি কিন্তু বাটনার মধ্যে বেটেই বানাবো, কারণ বাটনাতে ভর্তা করলে কিন্তু দারুণ হয়। অনেক মজাদার। যারা ভর্তা প্রিয় তারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভয়েসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভালো হলো অবশ্যই কমেন্টস করবেন, খারাপ হলো অবশ্যই কমেন্টস করে বলবেন যে কোথায় খারাপ হয়েছে। ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়, অবশ্যই শিখে নিব। ভর্তাগুলোকে আমি ভালো করে বাটনার মধ্যে বেটে নিচ্ছি। ভেন্ডির ভর্তা কিন্তু আমি কখনো খাই নাই, এবার রেসিপি দেওয়ার জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। অনেক মজা হয়েছিল ভর্তাটা। এরকম ভর্তা হলে কিন্তু ভাতের সাথে আর কিছু লাগবে না, মাছ মাংস কিছু লাগবে না। ভর্তা প্রেমিকরা কিন্তু ভর্তা দিয়ে ভাত খেয়ে নিতে পারবে। আমার বাটনার মধ্যে দেখুন আমি ভালো করে পিষে নিচ্ছি। ঢেঁড়স যখন মিশ হবে না, সেই জন্য একটু আস্ত আস্ত আছে।
আমার ভর্তাটা মিক্স করা হয়ে গিয়েছে। আমি এক পাশে চামচ দিয়ে রেখে দিয়েছি। তারপর এখানে শুকনো মরিচ, কাঁচা মরিচ, তারপর পেঁয়াজ ভাজাগুলো আমি একসাথে নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি রসুন ব্যবহার করি না, আপনারা চাইলে রসুন টালাটাও দিতে পারেন। আমি কিন্তু রসুনটা ব্যবহার করিনি, স্কিপ করেছি, ভালো লাগে না। সেই জন্য এগুলো বাটনার মধ্যে ভালো করে বেটে নিতে হবে। আপনারা চাইলে এটা হাত দিয়েও কষিয়ে নিতে পারেন। আমি কিন্তু বাটনার মধ্যে কিন্তু ভর্তা করলে মজা লাগে, সেই জন্য বাটনার মধ্যে বেটে নিচ্ছি। কেমন হয়েছে আমার ভর্তা রেসিপিটা অবশ্যই জানাবেন। মাঝে মাঝে কিন্তু আমার ছোটো মেয়ের ভয়েসটা চলে আসে, সেই জন্য আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ও বাচ্চা মানুষ, 1.5 বছরের বাচ্চা, বুঝে না, অনেক কথা বলে ফেলে আসি ভয়েস দিতে আসলে। এই যে আমি ভালো করে বাটনাতে বেটে নিয়েছি, মিশিয়ে দিচ্ছি বাটনার সাহায্যে। অনেক মজাদার লোভনীয় ভর্তাটি অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায়। আর বন্ধুরা, ভিডিওটা অবশ্যই প্লিজ আপনারা অ্যাডসহ ফুল ওয়াচ করে দিবেন, আর একটা লাইক দিবেন। কমেন্টসের তুলনায় কিন্তু লাইকটা অনেক কম পড়ে যায়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আলুকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আলুটা দিলে ভর্তা আরও বেশি স্বাদ বেড়ে যায়। আমি আলুটাকে তেলের মধ্যে ভেজে নিয়ে আসছি, এটা কিন্তু দেখানো হয়নি, স্কিপ হয়ে গিয়েছে, সেই জন্য আপনাদেরকে দেখাতে পারি না, তার জন্য দুঃখিত। এই আলুগুলোকে আমি ভালো মতো পিষনি দিয়ে পিষে নিচ্ছি। তেলের মধ্যে ভেজে দিবেন, তাহলে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। সিদ্ধ দিলে কিন্তু কতটা ভালো লাগবে না। অবশ্যই সরিষার তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেবেন, তাহলে একটা আঠালো ভাব আসবে। আর না হলে সিদ্ধ দিলে কেমন লাচা লাচা হয়ে যাবে। সেই জন্য যেন আঠালো ভাবটা আছে, সেই জন্য সরিষার তেলের মধ্যে অবশ্যই আলুটাকে ভেজে দিবেন। এই আলু আর ভেন্ডির ভর্তাটা কিন্তু অসাধারণ হয়েছিল। এখানে আমি একটু সরিষার তেল দিতে হবে, যেহেতু সরিষার তেল রান্নার সময় দিয়েছিলাম, সেজন্য অল্প একটু দিয়ে দিয়েছি, বেশি দিই নাই। তারপর আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। ভর্তাগুলোকে ভালো করে মেখে নিতে হবে। বাটনার মধ্যে বানিয়ে খেলে কিন্তু অনেক মজা লাগে, অনেক মজা হয়েছিল। আমি ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। এই লোভনীয় ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই বলে যাবেন কমেন্টসে। আমি এখন পরিবেশন করতে আসতেছি। আমি এখন পরিবেশন করে ফেলতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। পরিবেশনটা আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, যেন ভর্তাটা আরও আপনাদের কাছে ভালো লাগে। অবশ্যই বানিয়ে খাবেন। কি মজাদার আলু দিয়ে ঢেঁড়স দিয়ে এই ভর্তাটা অবশ্যই বানিয়ে খাবেন আপনারা। আর কেমন হয়েছে সুন্দর একটা কমেন্টস রাখবেন, কারণ আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। অবশ্যই সুন্দর একটা কমেন্টস করবেন, ভিডিও দেখে গঠনমূলক একটা কমেন্টস করবেন, খুব ভালো লাগে আপনাদের কমেন্টস। আপনাদের একটা লাইক সুন্দর ভিডিও করতে আমাকে উৎসাহ জাগায়। অনেক মজাদার এই লোভনীয় ভর্তা, একবার হলেও বাসায় ট্রাই করবেন বন্ধুরা। ভিডিও জুড়ে যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা সবার জন্য। আর নিজের প্রতি খেয়াল রাখবেন, আর আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন, যেন সুন্দর ভিডিও আপনাদের মাঝে হাজির হয়ে যেতে পারে, সুন্দর ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।